Mehdi Hasan Miraj comes in. জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে এমন কোনো ঘটনা ছিল না আগে, যেখানে ১৬২ রানের বেশি রান তাড়া করে ম্যাচ জিতেছে তারা। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয় বাংলাদেশ। এতে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ব্যাট করতে নামে সফরকারীরা। শেষ বেলায় নানা দিকে খেলার মোড় ঘুরে গেলেও ৩ উইকেটের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে জিম্বাবুয়ানরা। জিম্বাবুয়ে দল তাদের উদ্বোধনী জুটিতেই নিয়ে নেয় ৯৫ রান। তখন মনে হচ্ছিল খেলা বাংলাদেশের হাত থেকে ফসকে গেছে। তবে মেহেদী হাসান মিরাজের বলে বেন কারেন ৪৪ রানে আউট হওয়ার পর আরও ২টি উইকেট হারায় সফরকারীরা। আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও ফিরিয়ে দেন মিরাজ। ম্যাচের এমন পরিস্থিতিতে ১২৮ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। তারপর প্রায় ৯ ওভার পর্যন্ত আর উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ৪২ ও ৪৩ ওভারে তাইজুল ও মিরাজ পরপর ২ উইকেট নেন। ম্যাচটিতে নাটকীয়তার উত্থান দেখা যাচ্ছিল তখন। অবশ্য হাল ছাড়েননি একপাশ আগলে থাকা ওয়েসলি মাধেভেরে। মিরাজের পর ওয়েলিংটন মাসাকাজ্জাকে সরাসরি বোল্ড করলে উত্তেজনা বাড়ে। জিম্বাবুয়ের হাতে তখন ৩ উইকেট। এরপর আর ভুল করেননি সফরকারীরা। মাধেভেরে ও রিচার্ড নাগারবা দলের জয় নিশ্চিত করেন। জিম্বাবুয়ের ড্রেসিং রুম থেকে উদযাপনের সুর ভেসে আসতে থাকে। সিলেটের মাটিতে এই বিজয় তাদের জন্য হয়ে ওঠে এক ইতিহাস। মঈন হাসান, ৫২ টিভি।